কাস্টমের অটোমেশন এবং কাস্টমের অ্যাডমিনিস্ট্রেশনের শৃঙ্খলা আনা একান্ত জরুরি। আপনি সামিট করে কি করবেন? আপনি যদি হিমালয়ে গেলেও কোনো কাজ হবে না। যার যদি ইনভেস্টমেন্টের জন্য তাকে কন্টিনিউটি থাকতে হবে। ওখানে যদি প্রতি বছর তার ট্যাক্স স্ট্রাকচার এবং বিভিন্ন কি বলে ফিসক্যাল পলিসি যদি চেঞ্জ হতে থাকে, তাহলে বিনিয়োগকারী দেশি হোক বিদেশি হোক তারা এনকারেজ ফিল করবে না। অ্যাজ সাচ আমার মনে হয় যে দীর্ঘমেয়াদী নীতি এবং শর্ট টার্ম নীতি দুইটাই ইনক্লুডেড হতে হবে। তো দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু রিডিউস কর্পোরেট ট্যাক্স। হাই ট্যাক্স করতে থাকেন, এই ধরনের হবে, হয়তো আর সামনে আরও কমেও যেতে পারে। তো বাই অল মিনস দিস ট্যাক্স স্ট্রাকচার হ্যাজ টু বি রেশনালাইজড। আবার আমি রিপিট করবো যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু অটোমেশন, ইট হ্যাজ টু বি দেয়ার। রিঅর্গানাইজেশন অফ বিওটি রুলস, বিএটি আমরা ফাঁকি দেই এবং সঙ্গত কারণে ফাঁকি দেই। এবং যদি সেখানে যদি আমরা মনে করি যে এই বিএটিটা আমরা দিব, তাহলে সেই বিএটিটাকে সেভাবে সাজাতে হবে। অ্যাজ সাচ ইট শুড নট বি রিস্ট্রেইনড ফর দি বিজনেস। কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কাস্টমের অটোমেশন এবং কাস্টমের অ্যাডমিনিস্ট্রেশনের শৃঙ্খলা আনা একান্ত জরুরি। এবং সেখানে যদি আমরা এইভাবে ইয়েতে থাকতে পারি, তাহলে আমাদের মধ্যে সামনে আমরা এগিয়ে যেতে পারবো। আর পার্সোনাল ট্যাক্স তো 3.5 লাখ, যদি আমি আগে ছিল 2 লাখ, মানে এখন 3.5 লাখ আসতে 10 বছর 15 বছর লাগছে। তো এটা আপনি ওইভাবে রেস্ট্রিক্ট করে রাখলে কিন্তু আপনি ট্যাক্সও সেভাবেই পাবেন। দেয়ারফর এটাকে যদি 5 লক্ষ করেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। অ্যাজ সাচ আমার মনে হয় যে কেন যে এটার উপরে মানে রেজিস্ট্যান্স আসে ফ্রম দি এনবিআর অর ফর দ্যাট অ্যাডমিনিস্ট্রেশন, এইটা আমার ঠিক বোধগম্য নয়। অবশ্যই এটাকে ট্যাক্স ফ্রি লিমিটটাকে বাড়ানো একান্ত প্রয়োজন। যেমন স্বাভাবিকভাবে যারা চাকরি বাকরি করেন বা যারা মানে ছোটোখাটো ব্যবসা করেন, তাদের যেমন সুবিধা হবে, তেমনি সরকারও সামনে ভালো ট্যাক্স পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। তো আমাদের মনে হয়, লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা সবাই শুনেছেন বাংলাদেশ একসময় 3-4 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করত। সেইখানে আমাদের বিগত সরকার বলছে তারা 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন করেছেন। তারা কিভাবে পুরানো সব সরকারকে ফেল করে দিয়ে আমাদের জন্য বিদ্যুৎ উৎপাদন করছেন। তারপরেও আমরা আদানির থেকে এখন বিদ্যুৎ আমদানি করছি। আদানির কোনো ফ্যাক্টরি বোধহয়, কোনো প্রোডাকশন ইউনিট বোধহয় বন্ধ, সেই কারণে আপনার লোডশেডিং শুরু হয়ে গেছে। তো তাইলে আপনি 26,000 মেগাওয়াট কোথায় গেল? উপরে নির্ভর করে, যেমন জিডিপির উপরে নির্ভর করেন, সময় নির্ভর করেন, মানে পাওয়ার প্রোডাকশনের উপরে বলেন, সব কিছুই আমরা ওই ভুল স্ট্যাটিস্টিক্স বা ইনকারেক্ট স্ট্যাটিস্টিক্সের উপরে নির্ভর করে সামনে এগিয়েছি। এবং সেই কারণে বাজেটের থেকে হাজার হাজার কোটি টাকা আমাদেরকে খরচা দিতে হয়েছে, এবং সামনে আমরা আরও দিব, যে আনলেস উই টেক কেয়ার অফ ইট। অ্যাজ সাচ আমি মনে করি যে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি, হোয়াট এভার ইট ইজ, it has to be realistic and has to be to the improvement of the manufacturing and for industries based, whether it is gas based, whether it is based, whatever it is, but you will have to provide those support to the industries. Otherwise investment, no Bideshi investment, 4 দিনের ইনভেস্টমেন্ট সামিট, আপনি সামিট করে কি করবেন? আপনি যদি হিমালয়ে গেলেও কোনো কাজ হবে না, যদি আনলেস ইউ প্রোভাইড অল দোজ ফ্যাসিলিটিস টু দিস ইনভেস্টার্স, whether it is foreign investors, whether it is local investors. And I would consider the support to the local industries has to be more than any foreign investors that you are thinking about. Because তাদের যে ক্যাপাসিটি, তাদের যে তাদের যে মানে মনোবল, তারা যে পরিবেশের মধ্যে কাজ করতেছে, the local investors will be much more beneficial for the government, for the country, for the nation,
than the foreign investor. But foreign investors আমাদের প্রয়োজন আছে for increasing our export and for increasing our capacity and place ourselves in the world map. বর্তমান এই বাণিজ্য যুদ্ধের কারণে এটার ফুল অ্যাডভান্টেজ আমরা যদি নিতে পারি, at the same time আমরা যদি effective negotiation করতে পারি to maintain our economy, it will be very good for all of us.